দশকের শেষ ভাগ। আমেরিকা। বাংলাদেশ থেকে এক গায়ক গেলেন সেখানকার এক অনুষ্ঠানে গান গাইতে। অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে তিনি রাস্তার পাশে একটি গিটারের দোকান দেখতে পেলেন। দোকানে ঢুকে তিনি বেশ কয়েকটি গিটার নেড়েচেড়ে দেখলেন। হঠাৎ একটা গিটার তার খুব পছন্দ হয়ে যায়। তিনি দোকানদারকে সেটির দাম জিজ্ঞেস করলেন। দোকানদার পাল্টা প্রশ্ন করলেন তাকে, কোন দেশ থেকে এসেছো? তিনি উত্তর দিলেন, বাংলাদেশ। উত্তর শুনে দোকানদার খুব গম্ভীর গলায় বললেন, এই গিটার তোমার মতো বাংলাদেশের জন্য নয়, তুমি এটা কিনতে পারবে না। দোকানের মুখে এই কথা শুনে তিনি খুব দুঃখ পেলেন। দোকানিকে বললেন, আমি কি তোমার ওই গিটারটা একটু হাতে নিতে পারি? দোকানদার বললেন, হ্যাঁ, নিতে পারো। তারপর তিনি গিটারটি হাতে নিয়ে বাজাতে থাকলেন। তার গিটারের জাদুকরী টুংটাং শব্দে কিছুক্ষণের মধ্যে আশেপাশে ভিড় জমে গেল। বাজনা শেষ হলে দোকানদার তাকে বললেন, তুমি তো খুব ভালো বাজাও, ওই গিটারটা তুমি নিয়ে যাও, টাকা দেওয়া লাগবে না। তিনি তখন উত্তরে বললেন, এই গিটার তুমি আমাকে বিনা পয়সায় দিলেও আমি নেব না, কারণ তুমি আমার দেশকে অপমান করেছো। এমনই ছিল তার দেশপ্রেম। তাকে বলা হতো বাংলাদেশের গিটার জাদুকর। তার ভরাট কণ্ঠ, তার গায়কী, তার গিটারের মূর্ছনা আর স্টেজ মাতানোর অসাধারণ ক্ষমতা দিয়ে তিনি এদেশের তরুণ সমাজের হৃদয়ের মনিকটায় চির অম্লান হয়ে রয়েছেন। আইয়ুব বাচ্চু, বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী, গিটার জাদুকর। আইয়ুব বাচ্চু 1962 সালের 16 আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খড়না ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইশাক চৌধুরী, মায়ের নাম নূরজাহান বেগম। দুই ভাই এক বোন মধ্যে তিনি ছিলেন সবার বড়। চট্টগ্রাম শহরের জুবিলি রোড এলাকায় তার বাবার কেনা বাড়িতে বাচ্চু কৈশোর কাটান। আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে 1979 সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। বাচ্চু 1970 সালে তার 11তম জন্মদিনে বাবার কাছ থেকে একটি গিটার পান। এটিই তার জীবনে প্রথম গিটার। এরপর 1976 সালে তার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তিনি একটি ডিস্কো গিটার পেয়েছিলেন। গিটারটির প্রতি আইয়ুব বাচ্চুর প্রবল আগ্রহ দেখে তার বন্ধু তাকে দিয়ে দেন। এটি ছিল তার জীবনের দ্বিতীয় গিটার। আইয়ুব বাচ্চু চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় গোল্ডেন বয়েজ নামে প্রথম একটি ব্যান্ড দল গঠন করেন। পরে এটির নাম হয় আগলি বয়েজ। সেই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ, আর বাচ্চু ছিলেন গিটারিস্ট। সেই সময় তারা মূলত পটিয়ার বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও শহরের বিভিন্ন ক্লাবে গান করতেন। তারপর 1977 সালের কোনো এক সন্ধ্যায় এক চায়ের দোকানে আইয়ুব বাচ্চুকে দেখেন তখনকার ফিলিংস ব্যান্ডের জেমস। জেমস আইয়ুব বাচ্চুর গিটার বাজানো শুনে খুব মুগ্ধ হন এবং তাকে ব্যান্ডে যোগ দিতে বলেন। বাচ্চুও রাজি হয়ে যান। এরপর টানা 3 বছর 1980 সাল পর্যন্ত জেমস ও আইয়ুব বাচ্চু একসাথে কাজ করেন। এক রাতে যখন তাদের ফিলিংস ব্যান্ড চট্টগ্রামের একটি ক্লাবে অনুষ্ঠান করছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের নকিব খান। বাচ্চুর গিটার বাজানো দেখে উনি খুব মুগ্ধ হন এবং সোলসের গায়ক তপন চৌধুরীকে বাচ্চুর ব্যাপারে বলেন। পরদিন তারা দুইজন এসে আইয়ুব বাচ্চুকে সরাসরি প্রস্তাব দেন সোলসে যোগ দেওয়ার জন্য। আইয়ুব বাচ্চু তখন রাজি হয়ে যান এবং তিনি ও কুমার বিশ্বজিৎ তপন চৌধুরীর সোলসে যোগ দেন। এরপর টানা 10 বছর তিনি সোলসের সাথে মূল গিটার বাদক, গীতিকার ও অনিয়মিত গায়ক হিসেবে কাজ করেন এবং এই ব্যান্ড থেকে তাদের 4টি অ্যালবাম বের হয়। 1990 সালের শেষের দিকে বাচ্চু সোলস ব্যান্ড ছেড়ে নিজের ব্যান্ড ইয়েলো রিভার ব্যান্ড গঠন করেন। 1991 সালে তারা ভারতে অনুষ্ঠান করতে গেলে সেখানকার তাদের ব্যান্ডকে ভুল করে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করানো হয়। বাচ্চুও এই নামটি পছন্দ করে ফেলেন এবং তখন থেকেই তাদের ব্যান্ড দল লিটল রিভার ব্যান্ড বা এলআরবি নামে পরিচিত পায়। এলআরবি প্রথম কনসার্টটি হয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদের প্রয়াত উপলক্ষে আয়োজিত 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের বছর 1992 সালের জানুয়ারি মাসে এলআরবির পরপর 2টি অ্যালবাম প্রকাশ পায় এবং জুনে প্রকাশ পায় সুখ অ্যালবামটি। এলআরবির এই সুখ অ্যালবামটি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রক অ্যালবামগুলির মধ্যে একটি হিসেবে মনে করা হয়। এই অ্যালবামের আইয়ুব বাচ্চুর গাওয়া চলো বদলে যায় গানটি তার জীবনের অন্যতম সেরা গান বলে মনে করা হয়। পরপর কয়েকটি সুপারহিট অ্যালবাম উপহার দেয় খুব দ্রুতই এলআরবি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি হয়ে ওঠে। 1996 সালে ভারতের ব্যাঙ্গালোরে পারফর্ম করা কনসার্টটি ছিল দেশের বাইরে তাঁদের প্রথম কনসার্ট। বাংলাদেশি ব্যান্ডগুলোর মধ্যে এলআরবি একমাত্র ব্যান্ড দল যারা আমেরিকার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট করেছিল। নিজের ব্যান্ড দল এলআরবি ছাড়াও আইয়ুব বাচ্চু একক শিল্পী হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। 1986 সালে প্রকাশ পাওয়া তার একক অ্যালবাম রক্ত গোলাম তখনই 60,000 কপি বিক্রি হয়েছিল। এছাড়াও বাংলাদেশের অনেকগুলো চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন, সেই গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়। আইয়ুব বাচ্চু 1986 সালে যখন তার একক অ্যালবাম রক্তগোলাপ রেকর্ডের জন্য ঢাকায় আসেন, তখন তার এক বন্ধুর বাসায় আয়নার লাগানো একটি মেয়ের ছবি দেখতে পায়।
প্রথম দেখাতেই মেয়েটিকে তিনি পছন্দ করে ফেলেন। তিনি তার বন্ধুকে বলেন, আমি ওকে বিয়ে করতে চাই। এরপর তাদের দুজনের দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরকে খুব পছন্দ করে ফেলেন। কিন্তু চন্দনার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তারা বাচ্চুর সাথে চন্দনাকে দেখা করতে দিত না। বাচ্চু তখন এলিফ্যান্ট রোডের এক বাসায় থাকতেন। তার পকেটে তখন মাত্র ৬০০ টাকা ছিল। তা দিয়ে তিনি কিছু করতে পারছিলেন না। অ্যালবামটি রেকর্ড করে তিনি আবার চট্টগ্রামে ফিরে আসেন। কিন্তু তাও প্রায় সময়ে তিনি শুধুমাত্র চন্দনাকে দেখতে ঢাকায় আসতেন। তারপর একদিন সাহস করে চন্দনার পরিবারকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও পরে তাঁরা এই বিয়েতে মত দেন। ১৯৯১ সালের ৩১ জানুয়ারি আইয়ুব বাচ্চু ও চন্দনার বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে। মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুবের জন্ম ১৯৯৪ সালে, আর ছেলে আওনাস তাজওয়ার আইয়ুবের জন্ম ১৯৯৬ সালে। আইয়ুব বাচ্চু তার ব্যান্ড দল এলআরবির সাথে ৬ বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। এছাড়াও সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন। ২০০০ সালে পেয়েছেন সেরা পুরুষ ভোকাল বিভাগে বাচসাস পুরস্কার। ২০০৭ সালে তিনি টেলিসিনে আজীবন সম্মানে পুরস্কারে ভূষিত হন। ফুসফুসে পানি জমার কারণে ২০১২ সালের ২৭ নভেম্বর আইয়ুব বাচ্চু ঢাকার স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসা গ্রহণ একটু সুস্থ হন। এরপর ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদযোগের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তাকে চট্টগ্রামের চৈতন্যগলিতে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে রূপালী গিটার নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।